তুমি তো একটা লেসন দিয়ে বই রয়েছো আসার পরে, কি মানে তো মানে একটা শান্তি শান্তি ভাব চলে আসছে তোমার শরীরের মধ্যে। এটা কোন ধরনের শান্তি? শান্তিটা কিসের শুনতে পারি? তুমি লেখাপড়া করো, কি আশা ভরসা নিয়ে, কি হতে চাও তুমি? তুমি কি হতে চাও? এই তোমরা সবাই লক্ষ্য করে শোনো, সবাই একে একে বলবা কি হতে চাও। হ্যাঁ, একটু জোরে বলতে হবে। ডাক্তার? অসাধারণ, অসাধারণ, খুব সুন্দর আইডিয়া তো। ডাক্তার হতে পারবা? আশা করছো? তাহলে সেইভাবে পড়াশোনা করতে হবে না? এইবার সিয়াম, তুমি কি হবে পড়াশোনা করে? প্লেনের ক্যাপ্টেন। বাহ, খুব সুন্দর, দারুণ আইডিয়া। হ্যাঁ, কে বলছে তোমাকে? তুমি নিজে থেকে বলছো? বাহ, আল্লাহ তুমি সবার আশা পূরণ করো, মাইশা মামুনির আশা পূরণ করো, সিয়ামের আশা পূরণ করো। এইবার সবাইকে তুমি কি হতে চাও? হ্যাঁ, আর্মি? বাংলাদেশ আর্মি। আর্মি হতে হলে কত কিছু লাগে তুমি সব জানো? হ্যাঁ, ঘুম থেকে ওঠো কয়টায়? 6টায়। নামাজ পড়ো না তো? নামাজ পড়তে হবে, কিন্তু ভালো ছেলেদের মতো, ভালো ভদ্র ছেলেদের মতো থাকতে হবে। নামাজ পড়তে হবে। দেশকে, দেশের জন্য কি কি করতে পারবে? কি কি আইডিয়া আছে তুমি তোমার দেশ রক্ষা করার জন্য? আইডিয়া আছে মোটেও? হ্যাঁ, হ্যাঁ, দেশ রক্ষা করার মতো কিছু আইডিয়া আছে না? আইডিয়াগুলো তুমি কই থেকে শেখো? একটু জোরে বলতে হবে। একটু ফ্যানটা কমাও তো। আইডিয়াগুলো কই থেকে শেখো? অনলাইন থেকে। দারুণ আইডিয়া, বাহ, খুব সুন্দর কথা। অনলাইন থেকে শেখো, দারুণ আইডিয়া। দেখছো, পাশাপাশি লেখাপড়া করে, পাশাপাশি সে অনলাইন থেকে চাকরির ডিসিশন নিয়েছে। অনলাইন থেকে সে ট্রেনিং করতে আসে যে দেশ রক্ষা করার জন্য কী করতে হবে, কীভাবে ট্রেনিং করতে হবে। দেখছো, পারবে তো? বাহ, ভালো বৃত্তি আছে তোমার। এইবার জিহাদ, তুমি কি হবে বড় হয়ে? এই দুইটা, ওরা দুই ভাই জমজ, দেখতে হুবহু একরকম। একজন একটু মোটু, একজন একটু পাতলু। বলো তো, আমি একা বলবো যা বলি। হ্যাঁ, কি করবা? ক্রিকেটার হবা? বা, এটা একটা দারুণ আইডিয়া, খুব ভালো মন মানসিকতা। একজন ক্রিকেটারও অনেক মূল্য। যেটাই যে করো, ভালো মন মানসিকতা থাকতে হবে, ভালো মানে তার পড়াশোনা করতে হবে, ভালো মানে বড় হইতে হবে। দুষ্টুমি নিয়ে কখনো বড় হওয়া যায়? হ্যাঁ, দুষ্টুমি নিয়ে কখনো গর্ব করা যায়? মাঝে মধ্যে দুষ্টুমি নিয়ে কেউ আগাতে পারে কখনো? হ্যাঁ, পারে না। এইবার জিন্নাত বলো, তুমি কি হতে চাও? আর্মি হতে চাও? বাহ, ভালো মন। সবাই তো ভালো মনে আছে। তোমাদের পড়াশোনা কত দূর আগাইতে পারছো? মন থেকে? মন থেকেই করো? আচ্ছা, ভালো, ভালো ভিত্তি আছে তোমার। মা, কে বলছো তোমাকে সব? নিজে নিজেই আইডিয়া নিতে পারছো? একজন আর্মি হতে হলে কি কি করতে হয়? দেশ রক্ষা করতে হলে কি কি করতে হয়? কিছু আইডিয়া আছে? আইডিয়া কই থেকে নিয়েছো? অনলাইন থেকে? ও, তোমাদের ফোন আছে? ও, ফোন থেকে তোমার বাবা ফোন দেয় আর্মি ট্রেনিং দিতে? হ্যাঁ, ঠিক। একটু জোরে বলো, কিছু বলবো না, বলো। ও আচ্ছা, বাহ, ভালো কাজের জন্য ফোন ব্যবহার করা হচ্ছে, দারুণ আইডিয়া। বাহ, এইবার বাইজিৎ বলো। বাইজিৎ খুব অসুস্থ, সে পক্স ছিল তার গায়ে, খুব এলোমেলো এই অবস্থা। মানে বাইজিৎ খুবই, বাইজিৎ চুলগুলো এরকম কেন? এখন সুস্থ হয়েছে বাইজিৎ, আবার ফিরে এসছে করার জন্য। বাইজিৎ, তুমি বড় হলে কি হবা? স্যার। স্যার হবা? স্কুলের শিক্ষক? ভালো মন মানসিকতা বাচ্চাদের, খুব সুন্দর কথা।
হ্যাঁ, একজন শিক্ষকের কি কি করতে হয় আইডিয়া আছে? আইডিয়া নিতে হবে তো ছোটবেলা থেকে, যে আমি শিক্ষক হব, আমি এইটা করবো, আমি ভালোভাবে পড়াশোনা করব, আমি বড় হইলে এইভাবে বাচ্চাদের মেদ বুঝাবো। মেদ বুঝাতে পারবা তো? বাচ্চাদের মেদ বুঝাতে পারবা? হ্যাঁ, আইডিয়াগুলো কই থেকে শিখেছো? খালামানির কাছ থেকে? বাহ, দারুণ তো, অসাধারণ প্রতিভা। এইবার বলো সোনামণি, তুমি কি হবে বড় হলে? বাহ, এ তো দারুণ বাবা, বলার সাথে সাথে মানে ইজিলি ভাবে, মানে কোনো রকম দ্বিধাবোধ করেনি সে বলতে, খুব ইজিলি ভাবে সে বলছে ডাক্তার। বাহ, বলার জন্য খুবই আগ্রহ ছিল তখন, কোন সময় বলবে এরকম অনুভব হয়েছে। বাহ, অসাধারণ প্রতিভা বাচ্চাটা, দারুণ মন মানুষ। একজন ডাক্তারের কিভাবে মানুষের সেবা করতে হয় তুমি জানো? আইডিয়া নিচ্ছ বলো? আইডিয়া নিতে হবে। একজন ডাক্তার হয়ে কি করতে পারবা তুমি? কি করতে হবে? একজন রোগীর কিভাবে সেবা করতে হবে তুমি পারবে তো? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ বাবা, আল্লাহ যেন তোমাকে ডাক্তার বানায়। এবার লাফা বলো, কি হতে হবে তোমার বড় হলে? কি হবে? গুন্ডা। কি করবা? মেয়েরা গুন্ডা হয় কিভাবে? শুনতেই পারছো, সে গুন্ডা হবে। কি গুন্ডা হাতে বললাম শেষ মুহূর্তে? গুন্ডা হবে কি করে? তুমি তো গুন্ডি। তুমি তো গুন্ডি। গুন্ডা না, তুমি গুন্ডি। মেয়েরা গুন্ডি হয়, গুন্ডা হয় না কখনো, ছেলেরা হয় গুন্ডা। গুন্ডা হবে কিসের জন্য? সংসার চালানোর জন্য। হ্যাঁ, গুন্ডামি করে সংসার চালাবা? কষ্ট হয়। এ তো বড় কষ্টে আছে, এজন্যই বলছে গুন্ডা হবে, তাহলে সংসার চালাবে কি করে? এই জন্য যদি ভালো কোনো কাজ দেওয়া হয়, ভালো কোনো চাকরি হয় তোমার, তাহলে কি সংসার চলবে না? লেখাপড়া করে ভালো চাকরি করবে না তুমি? তাহলে গুন্ডা কেন বললে? গুন্ডা পছন্দ হয় তোমার? সবাই দিয়ে কই থেকে শিখেছো? তোমাদের বংশে কোনো গুন্ডা আছে নাকি? হ্যাঁ, ঢাকা গুন্ডা আছে। এই ঢাকার গুন্ডাদের সাথে তুমি চলাফেরা করছো না? শিখছো কই থেকে? ছবি দেহ, পুরুষের ছবি দেহ না, এই জন্য শিখছো? গুন্ডা ভালো লাগে তোমার কাছে? এই গুন্ডা মেয়ে তো আমি পড়াশোনা করবো, এই গুন্ডা মেয়ে তো আমার কাছে পড়াশোনা করতে পারবে না। তোমার ভালো কোনো বুদ্ধি নাই, ভালো কোনো মন মানসিকতা নাই, তুমি কেন পড়াশোনা করবে? গুন্ডা হলে তো পড়াশোনার দরকার নেই। হ্যাঁ, না, এই মেয়ে তো বাদ দিতে হবে, কিছুতেই অ্যাকসেপ্ট করা যাবে না। মেয়ে বাদ। গুন্ডা হবে এই মেয়ে আমি পড়াশোনা করাবো? একটা টাকাও নেই না, ফ্যামিলি খুব অসহায়, আমি কোনো টাকা নেই না ওর কাছ থেকে। আমি ওদেরকে বলছি, ওরা অনেক সময় টাকা নিয়ে আসে আমার কাছে, আমি বলছি না, টাকার দরকার নেই, আমিও ভাই বড় লোক না, আমিও তো এই পড়াশোনা করাই বাচ্চাদের, বিভিন্ন রকমের কাজ করে থাকি, আমি তো বা আমি কাজকর্ম করে খাই। তারপর আমি বলছি যে আমার কোনো টাকা পয়সার দরকার নাই, এই টাকাটা দিয়ে ওরে খাতা কলম যা কিছু লাগে তাও দিতে পারে না, তাও হয়তো আমার কাছ থেকে নিতে হয়। আর মেয়েটা কি বলছে এটা শুনছেন? এটা মনটা আমার খুবই খারাপ হয়ে গেছে। তোমরা কিছু মনে করবো না বন্ধুরা, তোমরা কি বলে আমাকে সান্ত্বনা দিতে তাও জানি না। কি বললো মেয়েটা? মনটা খারাপ হয়ে গেছে। কি বললা তুমি? হ্যাঁ, এইসব জানলে আপনাকে পড়াশোনা করতে পারে? হ্যাঁ, একটা দিনও আর তোমাকে আমি পড়াবো না। বলো আমি ভালো হব, ভালো চাকরি করবো, বলো বলো, ভালো চাকরি করবে তাহলে পড়াবো। হ্যাঁ, লেখাপড়া করবে, আমার মতো 5 জন ছেলে মেয়েও তো পড়াইতে পারবে নাকি? 5 জন ছাত্রছাত্রী যদি পড়াইতে পারে টাকা হবে না? আমি যেভাবে পড়াইতেছি ওর সাথে 10 জন পড়াইতে পারে টাকা হবে না? গুন্ডামি করতে হবে কেন? গুন্ডা হবে কেন?